জাহান্নামী মানুষ না হতে চাও, তাহলে একটা বিষয় তোমরা কান খুলে শুনে রাখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখো। কারণ এই মা বাবা এমন একটা জিনিস, পিতা মাতার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা এত পরিমাণ দিয়েছেন, বাবার মর্যাদা এত পরিমাণ দিয়েছেন। এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ। এই সময়ের ভিতরে নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। আইয়ামে জাহিলিয়ার যুগে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত, তাহলে তাকে জীবিত পুঁতে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, নারী পুঁতে দেওয়া বন্ধ হলো, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে সবচাইতে বেশি মর্যাদায় ধন্য করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসুন তাকায় দেখুন, আল্লাহ রাসূল একজন মায়ের কত পরিমাণ মর্যাদা দিয়েছেন, কত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন, যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহর নবীজি বলেছেন ওই মহিলা ভাগ্যবতী, ওই মহিলার ঘরের উপর আল্লাহ রহমত নাজিল হয়, আল্লাহ রহমতের ফেরেশতা আছে। কিন্তু যেই মহিলার ঘরে প্রথম ছেলে সন্তান জন্ম নেয়, এই মহিলার ঘরে আল্লাহ রহমত নাজিল হয়, এটা বলা হয় নাই। আসুন তাকায়